হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা আমাদের যে WBMCC যে স্পেশালিস্টে ভ্যাকান্সি রাউন্ড করছো বিডিএসের জন্য, তো বিডিএসের কিন্তু সিট ম্যাট্রিক্স কিন্তু প্রোভাইড করে দিয়েছে WBMCCর তরফ থেকে। এবং এই যে সিট ম্যাট্রিক্সটা প্রোভাইড করেছে, এখানে কতগুলো সিট রয়েছে, কোন কোন কলেজ পার্টিসিপেট করছে, টোটাল সিট কত রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ সিট কটা করে রয়েছে, সমস্ত ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখো তোমাদের প্রথমে বলছি যে এই যে তোমরা যে স্পেশালিস্টে ভ্যাকান্সি রাউন্ড করছো, এই যে স্পেশালিস্টে ভ্যাকান্সি রাউন্ডটা শুধুমাত্র বিডিএসের জন্য হচ্ছে, এমবিবিএসের জন্য কিন্তু হচ্ছে না, এটা কিন্তু তোমরা সকলেই জানো। ওকে, তো টোটাল সিট যদি দেখো বিডিএসের ক্ষেত্রে, সে জায়গায় 36টা সিট কিন্তু টোটাল সিট রয়েছে। এই 36টা সিটের জন্য কিন্তু তোমাদের স্পেশালিস্টে ভ্যাকান্সি রাউন্ড করানো হচ্ছে, যেটা হচ্ছে রাউন্ড 5 কাউন্সিলিংটা। ওকে, যার মধ্যে হচ্ছে গভর্নমেন্ট বিডিএস সিট রয়েছে, গভর্নমেন্ট কলেজে বিডিএস সিট রয়েছে 8টা, এবং তোমাদের সেমি গভর্নমেন্টে বিডিএস সিট রয়েছে হচ্ছে 18টা, এবং যে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা যে রয়েছে, ম্যানেজমেন্ট কোটায় তোমাদের সিট রয়েছে 10টা। ওকে, তো এই হচ্ছে তোমাদের সিট ম্যাট্রিক্স। এখন বলবো কোন কলেজে কতগুলো করে সিট রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ বলছি। দেখো আরেকবার বলে দিচ্ছি, গভর্নমেন্ট বিডিএস সিট রয়েছে 8টা সিট রয়েছে, নেক্সট সেমি গভর্নমেন্ট বিডিএস সিট রয়েছে 18টা, এবং প্রাইভেট ম্যানেজমেন্ট বিডিএস সিট রয়েছে 10টা। ওকে, এখন আমি তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কোন কলেজে কটা করে সিট রয়েছে সেটা তোমাদের বলছি। ওকে, তোমাদের প্রথম যে কলেজটার কথা বলবো সেটা হচ্ছে গুরু নানক যে ডেন্টাল কলেজটা রয়েছে, এই গুরু নানক ডেন্টাল কলেজে তোমাদের প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় সিট রয়েছে হচ্ছে 2টো সিট, হচ্ছে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় সিট রয়েছে, এবং স্টেট কোটায় রয়েছে 2টো সিট। তার মধ্যে ইউআর ক্যান্ডিডেটদের জন্য একটা সিট এবং এসসিদের জন্য কিন্তু একটা সিট, এই টোটাল 4টা সিট রয়েছে গুরু নানক ডেন্টাল কলেজে। ওকে, নেক্সট রয়েছে তোমাদের হলদিয়া ইনস্টিটিউট যে ডেন্টাল কলেজটি রয়েছে, সেখানে কিন্তু তোমাদের ম্যানেজমেন্ট কোটায় সিট রয়েছে 3টে সিট, ম্যানেজমেন্ট কোটায় রয়েছে, এবং স্টেট কোটায় সিট রয়েছে 3টে সিট রয়েছে স্টেট কোটায়, যেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য 3টে সিট এবং এসসিদের জন্য কিন্তু একটা সিট। এই টোটাল হচ্ছে 4টা সিট রয়েছে স্টেট কোটায়। এরপর যে কলেজটির কথা বলছি সেটা হচ্ছে কুসুম দেবী যে ডেন্টাল কলেজটি রয়েছে, সেখানে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় রয়েছে একটা সিট, এবং তোমাদের স্টেট কোটায় রয়েছে টোটাল 2টো সিট। ওকে, সেটা শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু রয়েছে। এরপর হচ্ছে তোমাদের বর্ধমান যে ডেন্টাল কলেজটি রয়েছে, বর্ধমান ডেন্টাল কলেজে তোমাদের স্টেট কোটায় সিট রয়েছে, তোমাদের টোটাল 5টা সিট রয়েছে স্টেট কোটায় সিট। তার মধ্যে তোমাদের ইডাব্লিউএসদের জন্য রয়েছে 2টো সিট, এসসিদের জন্য রয়েছে 2টো সিট, এসটিদের জন্য রয়েছে একটা সিট। এখানে কিন্তু ইউআর ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো সিট নেই, যেটা হচ্ছে এটা কিন্তু গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, যেটা হচ্ছে বর্ধমান যে ডেন্টাল কলেজটি রয়েছে, এখানে কিন্তু ইউআর ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো সিট ফাঁকা নেই। এরপর হচ্ছে ডক্টর আর আহমেদ ডেন্টাল যে কলেজটি রয়েছে, এখানে স্টেট কোটায় তোমাদের ইউআর ক্যান্ডিডেটদের জন্য সিট রয়েছে একটা, এবং এসটিদের জন্য কিন্তু রয়েছে একটা সিট। এখানে কিন্তু তোমাদের টোটাল সিট হচ্ছে 2টো সিট রয়েছে তোমাদের ডক্টর আর আহমেদ যে ডেন্টাল কলেজটি রয়েছে সেই কলেজে। এরপর হচ্ছে নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ, নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে ইউআর ক্যান্ডিডেটদের জন্য সিট রয়েছে একটা, এখানে কিন্তু শুধুমাত্র একটা সিটই রয়েছে। ওকে, নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে শুধুমাত্র একটা সিটি রয়েছে, সেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য। এরপর হচ্ছে তোমাদের সনকা ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স যে কলেজটি রয়েছে, এখানে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় টোটাল 4টা সিট রয়েছে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায়, এবং তোমাদের যে স্টেট কোটায় সিট রয়েছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য সিট রয়েছে 6টা, এসসিদের জন্য সিট রয়েছে 4টা। তো এই হচ্ছে টোটাল 10টা সিট রয়েছে সনকা যে ডেন্টাল কলেজটি রয়েছে সেখানে। তো আমি কিন্তু তোমাদের সিট ম্যাট্রিক্স কিন্তু বলে দিলাম, কোন কলেজে কটা করে সিট রয়েছে। ওকে, কোন কলেজে কটা করে সিট রয়েছে ক্যাটাগরি ওয়াইজ বলে দিলাম। এখন হচ্ছে তোমরা অনেকে সিট ম্যাট্রিক্সের জন্য চিন্তায় ছিলে যে সিট ম্যাট্রিক্স দিবে কি দিবে না। অবশেষে কিন্তু WBMCCর তরফ থেকে সিট ম্যাট্রিক্স পাবলিশ করে দিয়েছে, এবং আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে কাউন্সিলিংয়ের আগে কিন্তু সিট ম্যাট্রিক্স তোমাদের পাবলিশ করে দিবে, চয়েস লকিং করার আগে তোমাদের সিট ম্যাট্রিক্স প্রোভাইড করে দিবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কোন কলেজে কটা করে সিট রয়েছে। সেই কারণে সিট ম্যাট্রিক্স অবশ্যই দেবে, আমি তোমাদের বলছিলাম। এবং আমি তোমাদের বলছি, তোমরা যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো বা এসসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা যদি পার্টিসিপেট করছো, কিন্তু এখানে আরেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, ওবিসিদের জন্য কিন্তু কোনো সিট ফাঁকা নেই। ওকে, ওবিসি ক্যাটাগরির জন্য কোনো সিট কিন্তু ফাঁকা নেই। তো এখন আমি তোমাদের বলছি যে তোমরা যারা বিডিএস কাউন্সিলিং করছো স্পেশালিস্টে ভ্যাকান্সি রাউন্ড, তোমরা আগে দেখে নাও কোন কলেজে বেশি সিট রয়েছে, সেই কলেজটা কিন্তু চয়েস ফিলিংয়ের সময় সেই কলেজটা কিন্তু আগে দিবে। ওকে, কলেজটা আমি বলবো আগে দিতে, তাহলে কিন্তু সেই কলেজটা পাওয়ার চান্স থাকবে তোমাদের। ওকে, সেই কারণে আমি বলছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, এবং তোমরা যারা এখনও অবধি টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হও, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যেও।